আচ্ছা, মেয়েরা সম্পত্তির ভাগ চাইলে সবাই ক্ষেপে যায় কেন? মোটামুটি রাগ করে ফেলে মা, বাবা, ভাই, ভাই বউ তো পুরা ক্ষেপা। কারণটা কি? সমাজের অনেক মানুষ এই কথাগুলো বলে যে মেয়ে যদি তার বাবার বাড়ি থেকে সম্পত্তি নেয়, তার নাকি সয় না, তার নাকি মঙ্গল হয় না। তো বাবার আরেক সন্তান যখন ছেলে বাবার সম্পত্তি নেয়, তার সয়, তার মঙ্গল হয়। এটা আপনি কোথায় পেলেন? কোথায় লেখা আছে? মেয়ের সয় না, মেয়ের মঙ্গল হয় না, মেয়ে নিলে ভালো না, ছেলে নিলে ভালো। সম্পূর্ণ বিভাজন এবং বৈষম্য তৈরি করেছেন। অনেক মানুষ আমার এখানে মেসেজ পাঠায়, তো সব মেসেজ দেখতে পারি না। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। নিজেরও পারিবারিক ব্যস্ততা, নিজের ব্যবসায়িক ব্যস্ততা আছে। তো এর মধ্যে কিছু মেসেজ পড়ি, মেয়েদের পক্ষ থেকে অভিযোগ থাকে তার বাবা তাকে ঠকিয়েছে, তার ভাই তাকে ঠকিয়েছে। এমন কিছু লেখা থাকে যে বাবা মা মনে করে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, শেষ। মেয়ের সুবিধা অসুবিধা, অর্থ, সম্পত্তি যে দরকার পড়তে পারে তার জীবনের যে কোনো সময়ে, সেটা যেন বাবা মা মনেই করে না। আচ্ছা, কোনো কারণে বাবা পৃথিবীতে নেই, মাও পৃথিবীতে নেই। এবার ভাইয়ের হাতে পুরো সম্পত্তি। এবার ভাই কোনো কারণে মনে করে, আবার মনে করেও না। যদিও করে, কিন্তু তার সহধর্মিণী প্রচন্ড বাধা দেয়। কেউ দেয়, কেউ দেয় না। কেন এটা দেয়? কেন এমন করেন আপনারা? আচ্ছা, এরপরেও ভাইদের মধ্যে কেউ হৃদয়বান আছে। সেই ভাইয়ের বউদের মধ্যে কেউ হৃদয়বান আছে, বলছে ঠিক আছে, তোমার বোনের সম্পত্তি তুমি ভাগ করে দিয়ে দাও। সেখানে আরেকটা বৈষম্য তৈরি করে। বোনের যে সম্পত্তিটা ধরেন 8 লক্ষ টাকা বাজার রেটে, এটা সে নামে মাত্র হয়তো 1 লাখ টাকা দিয়ে বিদায় করে দেওয়ার একটা চেষ্টা থাকে। কেন এটা করেন? এটা কি যায় কিনা? সুযোগ পেয়ে আপনি এই সৎ ব্যবহারটা করেন। এইগুলো থেকে একটু বেরিয়ে আসা কি উচিত নয় মানুষ হিসাবে? আর যারা মা বাবা আছেন, শ্রদ্ধেয়, আপনাদের বলতে চাই, ইনসাফ করা আপনাদেরই দায়িত্ব। আপনার ছেলে সন্তানকে দিবেন, মেয়ে সন্তানকে দিবেনই না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে নির্দেশনা দেওয়া আছে, আশা করি সেই নির্দেশনাগুলো মেনে আপনারা আপনাদের সম্পত্তি ভাগ করে দিয়ে যাবেন। না হলে কিন্তু আপনাদেরকে প্রচন্ড রাগ থাকে সন্তানরা আপনাদের প্রতি, যখন আপনারা বৈষম্য তৈরি করেন। বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরও এরকম বৈষম্য আছে, মাঝে মধ্যে কমেন্ট পড়ে দেখি। তাদের চোখে যদি ভিডিওটা পড়ে, আপনারাও এরকম করবেন না। ছেলে হোক মেয়ে হোক, আপনারই সন্তান, আপনারই ব্লাড জড়িত। আপনার মায়া, ভালোবাসা সমান হওয়া উচিত। সেটা সম্পত্তির ক্ষেত্রে করেন আর যে কোনো বিষয়ের ক্ষেত্রে করেন। স্পেশালি মেয়েরা সম্পদ চাইলেই কেন যেন তাদেরকে অন্য দৃষ্টিতে দেখা হয়, নেগেটিভ সেন্সে দেখা হয়। মেয়ের মন মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে মেয়েকে লোভী মনে করে। কেন? ছেলে চমৎকারভাবে বাবার সম্পত্তি ভাগাভাগি করে নিয়ে যায়, ভাই বেশি থাকলে, আর না থাকলে তো একলাই খায়। মেয়ে চাইলেই মেয়েটার দিকে অন্য দৃষ্টি কেন দেন? তাকে সমাজও নানান কথা বলে, কটু কথা বলে, কুসংস্কারাচ্ছন্ন বলে। এগুলো থেকে বেরিয়ে আসা কি উচিত নয়? আশা করি আমার তথ্য উপস্থাপনে কিংবা আমার বক্তব্যে কোনো প্রকার ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা অভিভাবক হয়ে শুনছেন, মা বাবারা শুনছেন, আপনারা দয়া করে একটু পরিবর্তন হবেন। এবং ভাইয়েরা শুনছেন, ভাইয়ের বউরা যদি শুনে থাকেন, আপনারাও একটু হৃদয়বান হবেন। কারণ সেটা তার অধিকার, তাকে দেওয়া উচিত। এখন আপনার মনে হবে বোনকে বিয়ে দিয়েছি, বোনের তো আছে। এখন বোন হঠাৎ করে, আমি একটা মেয়ের ইনবক্সে লেখা পড়ছিলাম, তো সে হঠাৎ করে বিপদে পড়ে গেছিল। মানে তার স্বামী, তার ভরসা ছিল স্বামী, হঠাৎ করেই সম্পর্কের ফাটল ধরেছে। এবার তার বাবার বাড়িতেও তেমন একটা আশ্রয় সে পাচ্ছে না, কারণ মেয়েদের তো সাধারণত কোনো বাড়িই নেই। এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই, তারা নিরুপায় অসহায় হয়ে পড়ে। বিয়ে হওয়ার পরেই মেয়েটা ওই বাবার বাড়িতে মেহমান হয়ে যায়। তো স্বামীর সঙ্গে সম্পর্কের ফাটল, তার মানে অর্থের যোগান বন্ধ। আবার বাবার বাড়ি থেকে সেখানে অবস্থানটাও তার জন্য সুখকর নয়। আবার সেখানে সম্পত্তির ভাগও তার কাছে নেই। এবার অর্থ সংকটে সে পড়েছে তার সন্তান সন্ততি নিয়ে। সুতরাং এই বিষয়গুলো আপনাদের যদি মনে গাঁথে,
এবং আপনাদের অন্তরে একটু প্রশ্ন তৈরি করতে পারে। একটু হৃদয়বান হন। আশা করি আমার কথাগুলো বিরক্তের সহিত না শুনে একটু ভাববেন যে মেয়েরা সম্পত্তি চাইলেই খারাপ হয়ে যায় না। মেয়েরা সম্পত্তি চাইলেই অন্য দৃষ্টিতে দেখবেন না। সে আপনার পরিবারেরই সম্পদ। আল্লাহ হাফেজ।